Good morning everyone. Good morning. Welcome back to our channel. Welcome to a new vlog. আজকে আবার একটা ডক্টরস চেকআপ, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তবে আজকে শুধু ডক্টরস চেকআপ না, আজকে একটা আরও স্পেশাল দিন। স্পেশালটা ও করে দিয়েছে আর কি আমার জন্য। তো যাই হোক, সবাই মিলে করেছে। তো যাই হোক, সেটাও আসতে চলেছে। সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। কি স্পেশাল, কেন স্পেশাল, সমস্তটাই শেয়ার করবো। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। গ্যারেজ থেকে বেরিয়ে এখন আমরা চলেছি সংযুক্তাদের বাড়ির পথে, কারণ ও জেঠু যথারীতি ওখানে আমাদের জন্য ওয়েট করছেন। তো জেঠুর শরীরটা একটু খারাপ যাচ্ছে। জেঠুকে আমরা বলেছিলাম যে সেরকম হলে আপনি রেস্ট নিন, এবারে যাওয়ার দরকার নেই, কিন্তু জেঠু মানে নাছোড়বান্দা, উনি যাবেনই আমাদের সঙ্গে। তো যথারীতি উনি ওয়েট করছেন। আমরা এখন যাচ্ছি ওদের ওইদিকে, জেঠুকে নিয়ে তারপরে যাবো ডক্টরের ওখানে চেম্বারে। বাই দ্য ওয়ে, জেঠু কিন্তু আমাদের গাড়িতে উঠে পড়েছেন। জেঠু আর বলুন, কি খবর? সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক আছে। এত হ্যান্ডসাম ব্যাচেলর দেখালে কিন্তু সমস্যা আছে। এক্স্যাক্টলি, ও যেটা বলেছে, জেঠু কিন্তু হ্যান্ডসাম ব্যাচেলর। ঠিক আছে, ভালো যদি পাত্রী থাকে অবশ্যই আমাদের জানাবেন। ঠিক আছে। আমরা প্রায় এসে গেছি স্নেহা নার্সিংহোম, মানে এই সামনেই ঢুকছি নার্সিংহোমে। আমাদের ডক্টর চেক আপ কমপ্লিট। ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে আমরা এখন ফিরছি বাড়ির পথে। জেঠুকে নামিয়ে একটুখানি ঢুকেছিলাম আমার কাকাকে দেখতে। কাকার রিসেন্টলি একটা সার্জারি হয়েছে, তো সেটার জন্যই দেখা হয়ে গেছে। আজ ডক্টর ভিজিটও ভালো গেছে, তো সব কিছু মিলিয়েই ঠিকঠাকই লাগছে। এরপর আমাদের আরেক জায়গায় যাওয়ার আছে, তবে কথা ছিল আমাদের ডিরেক্টলি যাওয়ার, যেটা বলেছিলাম যে আজকে একটা স্পেশাল কিছু আছে। তো ভেবেছিলাম ডিরেক্টলি চলে যাব। এখন ভাবছি একটু হয়তো বাড়িতে ফিরে একটু খাওয়া দাওয়া করে যাবো, সেটা দেখছি, যেতে যেতে কথা বলে নেবো সেরকম অনুযায়ী। তো চলুন, আজকে ডক্টর ভিজিট করে আমি যথেষ্ট খুশি, কারণ ডক্টর নিজেও বলেছেন সব ঠিকঠাক আছে। তো হ্যাঁ, আমাদের বেশ কিছু কোয়ারিজ ছিল, মানে কিছু প্রবলেম মানে ও ফেস করছিল টুকটাক, তো সেগুলো নিয়ে স্যারের সাথে খুব ভালোভাবে কথা হয়েছে। একদমই তাই। তো যাই হোক, আমরা খুব হেল্পফুল এবং খুব প্র্যাকটিক্যালি কথা বলেন আর কি। হ্যাঁ, তার জন্যই আমরা স্যারের আন্ডারে আমরা চেক আপটা করাচ্ছি, এবং আমাদের প্ল্যানও আছে স্যারের কাছেই সব কিছু ঠিকঠাক হবে। ফিঙ্গার্স ক্রসড, সব ঠিকঠাক হোক সবার আশীর্বাদে। বাড়িতে ফিরে লাঞ্চটা সেরে নিয়েছি। আজকে যদিও মেঘলা দুপুর, তো লাঞ্চটা সেরে নিয়ে চলে এসেছি এখানে। আমাদের এখানে জয়মন্ত্র জুয়েলারি শপে যাব। স্পেশাল গিফট, স্পেশাল নিউজের জন্য স্পেশাল গিফট দুই বাড়ি থেকে, যেটা আমাকে দেওয়া হবে। উলুবেড়িয়ার মধ্যে যতগুলো মানে ভালো জুয়েলারি শপ রয়েছে, তার মধ্যে জয়মন্ত্র জুয়েলার্স অন্যতম বেস্ট। আর এখান থেকেই আমাদের ম্যাক্সিমাম মানে জুয়েলারিস, হ্যাঁ, আমার নয় ও, সেগুলো এখান থেকেই নেওয়া। তো যাই হোক, আমাদের কাজ কিন্তু এখানে হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাজটা আগেই মেটানো ছিল, সব কিছু বুক টুক করাই ছিল। আমার অনেক দিনের পছন্দের একটা নেকলেস, সেটাও বুক করে রেখে গিয়েছিল। আজকে আমাদের ডেলিভারি নেওয়ার ছিল, তো সেটার জন্যই এসেছিলাম। তো একবার দেখিয়ে দাও নেকলেসটা। এটা হলো অনেক দিনের পছন্দের নেকলেস, অনেক দিন ধরে মানে আমাদের বলেছিল যে এটা ওর খুব মানে ভালো লাগে, তো সেই হিসাবে এটা আমরা চুজ করেছিলাম ফাইনালি। যদিও আমাদের অন্য আরেকটা পছন্দ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রথমে এটাকে ফাইনাল করি। ওটা ধরেই এগোনো হচ্ছিল। তখন কাকুরা আমাকে একটা ডিজাইন পাঠান, এবং আলটিমেটলি সেই ডিজাইনটা আমাদের সবাই এত ভালো লেগে যায় যে আমরা সেটা দিয়ে ফিক্স হই। তো সেটার জন্যই এটা নেওয়া। আমি তো খুব হ্যাপি। তোমার অতটা আনন্দ হচ্ছে না আমি জানি। আমার আনন্দ হচ্ছে না, ওরও আনন্দ হচ্ছে, তো সেটাতেই আমারও আনন্দ। তো যাই হোক, তুমি নেকলেসটা দেখিয়ে দাও। ওয়ান অফ দি ওল্ডেস্ট শপস, মানে এটা উলুবেড়িয়া সব থেকে পুরনো দোকানগুলোর মধ্যে একটা। আর আমার বিয়ের সমস্ত অর্নামেন্টস বা আমাদের যা কিছু অর্নামেন্টস যখনই আমরা টুকটাক কিনি এখানেই আসি। এখানে যদিও এখন সেনকো টেনকো সবই হয়ে গেছে, তবুও আমাদের বিশ্বাস সেই এক জায়গাতেই আছে, আর আমরা এখানেই আসি, এখান থেকেই বরাবর শপিং করি। তাই এটা নেওয়ার সময়ও আমরা আর অন্য কোথাও যাইনি, কোথাও কোনো অপশানও দেখিনি, এখানেই এসেছি। কারণ আমি জানি এখানে আমি যাই ডিজাইন দেবো সেটাই কাকুর আমাকে বানিয়ে দেবেন, সেই ভরসা আমার আছে। তো সেই জন্যই এখানে আসা, এবং আলটিমেটলি তো আমি জিনিসটা হাতেও পেয়ে গেছি। আপনারা দেখে নিলেও যে কতটা সুন্দর হয়েছে জিনিসটা। এরপরে যখন পরবো তখন তো আরোই ভালো লাগে, তাই না? জুয়েলারি শপ থেকে রুমে চলে এসেছি, মানে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে রুমে এসে আগে বসেছি, বসে মাকে তো দেখানো হয়ে গেছে নিচে,
আমার বাবা মা আমাকে ছবি পাঠানো হয়ে গেছে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে দু বাড়ি থেকে আমাকে কিছু না কিছু দেওয়া হতো ইন্ডিভিজুয়ালি। তো সেটা আমার যেহেতু এটা পছন্দ ছিল, তো আলটিমেটলি ওর বুদ্ধিতেই বা ইয়েতেই সমস্ত কিছু মিলিয়ে ঠিক করা হয়। তো দুই বাড়ি থেকে দেওয়া হবে, তাহলে আমার পছন্দের একটা জিনিসই আমার হয়ে যাবে। তো সেই রকম ভেবে চিন্তেই এটা করা। তো যাই হোক, বাড়িতে এসে একবার আমি ভাবলাম দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার বক্স। এই বক্সের মধ্যে কিন্তু মানে আরো বেশি সুন্দর লাগছে জিনিসটা। হ্যাঁ, তো এই হচ্ছে আমার বেবি শাওয়ারের গিফট দুই বাড়ির তরফ থেকে, যেটা আজকে নেওয়া হয়ে গেল। আর মেসি বিছানার জন্য সরি, কারণ আজকে মানে সকালবেলা উঠেই আমাকে রীতিমতো ডক্টরস অ্যাপয়েন্টমেন্টের জন্য ছুটতে হয়েছিল, সেই জন্য বিছানা সেরকমভাবে গোছানোর সময় পাইনি। যাই হোক, আমার তো খুব পছন্দ হয়েছে, আপনারাও জানাবেন আপনাদের কীরকম লাগলো। ভগবানের আশীর্বাদে, দু বাড়ির বড়দের আশীর্বাদে আজকে এই জিনিসটা আমি হাতে পেয়েছি। তো খুব তো ভালো লাগছেই আমার, আমি তো ভীষণই খুশি, মানে দাঁতগুলো বেরিয়েই পড়ছে বারবার। যাই হোক, আজকের এই ব্লগটাকে আর লেন্দি করবো না। এটা আমার কাছে খুব স্পেশাল একটা জিনিস, শুধু আমার পছন্দ হয়েছে বলে না, যে ওকেশনের জন্য এটা আমাকে দেওয়া হচ্ছে তার জন্য এর স্পেশালিটি আরও বেড়ে গেছে। এটা আমার খুব প্রিশিয়াস একটা জিনিস, এটা আমার কাছে খুব মূল্যবান হয়ে থাকবে আমার সারা জীবন। তো যাই হোক, আজকে তো আমি ভীষণ খুশি, কিন্তু ব্লগটাকে আর লেন্দি করবো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি, লাভ এন্ড পিস ফ্রম আস টু ইউ। টাটা।